অধিকাংশ পরিবারে কম বেশি দাম্পত্য ঝগড়া কিন্তু হয়েই থাকে, কিন্তু অতিরিক্ত ঝগড়া বা কথা কাটাকাটিতে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তিক্ততা বাড়ে বা দূরত্ব বাড়ে। বন্ধুরা, আমরা জানি আমরা সবার সংসারেই কম বেশি কিন্তু ঝামেলা হয় স্বামী স্ত্রীর মাঝে, ঠিক না? তো এই ঝামেলার কারণে বা ঝগড়ার কারণে কিন্তু সম্পর্কের উপরে কিন্তু তার প্রভাবটাও পড়ে। তো কি করে জীবনসঙ্গীর রাগ সামলাবেন, আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটা আপনাদেরকে জানাবো। যাদের সংসারে কম বেশি ঝামেলা অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে লেগে থাকে, তো তারা আমার এই টিপসগুলো কিন্তু ফলো করতে পারেন, এতে অনেকটাই আপনারা উপকার পাবেন। তো বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন। চলুন ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, জীবনসঙ্গী রকচটা বদমেজাজি কিন্তু হতেই পারে, তবে মনে রাখবেন প্রত্যেকেরই একটা সীমারেখা কিন্তু আছে। প্রচণ্ড রেগে আপনার সঙ্গী কটূক্তি কিন্তু করতে পারে বা আজে বাজে কথা কিস্তি কামারিও কিন্তু মারতে পারে, ঠিক না? এমনকি আপনার উপর গায়েও কিন্তু হাত তুলতে পারে, এটা অনেকেই কিন্তু করে ওই মুহূর্তে। তো বন্ধুরা, তার মানে এই আচরণ আপনি মনে নেবেন না, নিজের মধ্যে তার কুপ্রভাব কিন্তু পড়তে দেবেন না। তবে তাই বলে তখনই তার সঙ্গে কিন্তু ঝগড়াও করবেন না। স্বামী বা স্ত্রী যখন রেগে আছেন, তখন নিজের মেজাজ কিন্তু একেবারেই আপনি হারাবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। যেই সময়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, সেই সময় কিন্তু মাথা গরম থাকলে চুপ করে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার মুখ থেকেও খারাপ শব্দ বা অশ্রাব্য কটূক্তি কিন্তু বের হয়ে আসবে না। বন্ধুরা, প্রতিক্রিয়া না দেখানো বা রিয়্যাক্ট না করা কিন্তু ঝগড়া কমানোর একটা শ্রেষ্ঠ কৌশল বলতে পারেন। যখন কেউ রেগে থাকবে, তখন সেই অবস্থাকে তার চরিত্র বলে ধরে কিন্তু নেবেন না। সে রেগে থাকলে অনেক কিছু করতে পারে, কিন্তু স্বাভাবিক তো সে এইরকম ছিল না, ঠিক না? তো রেগে থাকা মুহূর্তে সে যা কিছু করছে সেটাই তার চরিত্র বলে কিন্তু আপনি একেবারেই ধরে নেবেন না। বন্ধুরা, ব্যক্তিগত অপমান বলেও এটা কিন্তু ধরে নেবেন না, তাহলে পরিস্থিতি কিন্তু দ্রুত শান্ত হবে। পুরনো ক্ষত, পুরনো মান অপমান কথায় কথায় আপনি ফিরিয়ে কিন্তু আনবেন না। বাক বিতণ্ডার সময় পুরনো প্রসঙ্গ একেবারেই কিন্তু তুলবেন না। আমরা অনেকেই কি করি, একটা ঝামেলা হলে বা একটা ঝগড়ার সময় কি করি, পুরনো কথাগুলো তুলে নিয়ে আসি। এতে কি হয় বন্ধুরা, ঝগড়াটাকে আরো আমরা বিশাল আকারে নিজেরাই কিন্তু তৈরি করি এই পুরনো কথাগুলো তুলে, ঠিক না? তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, এটা একেবারেই করবেন না বন্ধুরা। তারপর পরিস্থিতি ঠান্ডা হলে শান্ত মাথায় তাকে সবকিছু বুঝিয়ে বলবেন আপনি যেটা চাইছেন। প্রয়োজনে সঙ্গীকে ধন্যবাদ বলতে ভুলবেন না। আপনার নিজের ভুল হলে ভুল স্বীকার করুন, তাহলে ঝগড়ার পরিস্থিতি তৈরি কিন্তু হবে না। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট টিপসগুলো আপনারা ব্যবহার করতে পারেন যাদের সংসারে প্রায়ই অশান্তি হয় বা ঝামেলা বেঁধে থাকে। কেউ একজন চাচ্ছেন যে ঝামেলা যেন না হয়, কিভাবে সামলাবো, তো তারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করলে আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন। আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।